বাংলাদেশ বিমান বাহিনী তাদের সীমিত সম্পদ নিয়েও দুর্যোগকালীন সময়ে দেশ এবং দেশের বাইরে ত্রাণ সামগ্রী, আটকে পড়া সিভিলিয়ানদের উদ্ধার, চিকিৎসা সহ যাবতীয় সেবা প্রদান করে আসছে। वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आज की होने वाली है। बांग्लादेश के करंट और फ्यूचर के ट्रांसपोर्ट एयरक्राफ्ट के रिलेटेड आज की वीडियो होने वाली है। वीवर बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী তাদের সীমিত সম্পদ নিয়েও দুর্যোগকালীন সময়ে দেশ এবং দেশের বাইরে ত্রাণ সামগ্রী, আটকে পড়া সিভিলিয়ানদের উদ্ধার, চিকিৎসা সহ যাবতীয় সেবা প্রদান করে আসছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের বিমান বাহিনীর স্বাধীনতার এত বছর পরেও আজও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সংকটে ভুগছে। একই সাথে রয়েছে ট্রান্সপোর্ট হেলিকপ্টারের সংকট। বিমান বাহিনীর বহরে মিনিমাম 18 থেকে 20টি বিভিন্ন পরিবহন বিমান থাকা উচিত, যেখানে রয়েছে মাত্র 7টি। তাই বিমান বাহিনী নিজেদের ট্রান্সপোর্ট ফ্লিট খুব দ্রুত মডার্নাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার অধীনে নতুন পরিবহন বিমান, রিফুয়েলার, AWACS এইসব বিমান কেনা হবে এবং পুরাতন বিমানগুলো রিপ্লেস করা হবে। যদিও বিমান বাহিনীর লজিস্টিক সাপ্লাই এবং ট্রান্সপোর্টের জন্য দুটি C-130 MKJ-5 এয়ারক্রাফট কেনা হয়েছে, তা আগামী 2019 সালে বিমান বাহিনীতে যুক্ত হবে। কিন্তু তা সত্ত্বেও বিমান বাহিনীর বহরে 8 থেকে 10টির মতো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দরকার। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত থেকে ডোনেশন পাওয়া একটি ডগলাস ডাকোটা বিমান নিয়ে বিমান বাহিনীর পরিবহন স্কোয়াড্রন যাত্রা শুরু করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের দেওয়া অ্যান্টনভ AN-24 বিমানও যুক্ত হয়, তবে তা ছিল ভিআইপি ট্রান্সপোর্টেশন এয়ারক্রাফট। 1977 সালে খুব সম্ভবত 6টি অ্যান্টনভ AN-26 বিমান যুক্ত হয়, যা আগের ভিডিওতে জানানো হয়েছে। 1980 সালের দিকে যুক্ত হওয়া 3টি অ্যান্টনভ AN-32, যেগুলোকে বোম্বারে রূপান্তরিত করা হয়েছে, এবং 1995 কিংবা 1996 সালে যুক্তরাষ্ট্র থেকে ED এর অধীনে 4টি C-130B কেনা হয়। বর্তমানে বিমান বাহিনীর বহরে 3টি অ্যান্টনভ AN-32, 4টি C-130B এবং 3টি LET-410 টার্বোলেট বিমান যুক্ত রয়েছে। 2013 সালে LET-410 কেনার আগ পর্যন্ত ট্রান্সপোর্ট স্কোয়াড্রনের পাইলটদের প্রশিক্ষণ ছিল বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। ট্রান্সপোর্ট স্কোয়াড্রনের পাইলটরা সেই সময় সেসনা T-372 বেসিক জেট ট্রেনার চালাতো, তারপর তারা অ্যান্টনভ AN-32 দিয়ে কনভার্সন কোর্স করত। আপনারা আগের ভিডিওতে জেনেছেন অ্যান্টনভ AN-32 হলো বিমান বাহিনীর হেভি ডিউটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই বিমানগুলো সপ্তাহে 2-3 দিন ট্রেনিংয়ের কাজে এবং বাকি দিনগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে বাছাই করা পাইলটরা C-130 চালানোর জন্য উপযুক্ত হতো। আবার অনেকের মতে T-37A কনভার্সনের পরেই পাইলটদের C-130B এর প্রশিক্ষণ দেওয়া হতো, যা ছিল খুবই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এরপর 2013 সালে 3টি LET-410 কেনা হয়, যা দিয়ে ট্রান্সপোর্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া বিমান বাহিনীর Mi-17, Mi-17SS গুলো ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহৃত হয়। যুদ্ধক্ষেত্রে পরিবহন বিমান দিয়ে সেনা, রসদ, গোলাবারুদ, মেডিসিন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়। তবে আশা করা যায় 2030 সালের ভিতরে এই সমস্যার সমাধান হবে। ট্রান্সপোর্ট স্কোয়াড্রনের আধুনিকায়নের জন্য অনেক পরিকল্পনা নিয়েছে বিমান বাহিনী, যার মধ্যে পুরাতন C-130B গুলোকে আপগ্রেড করে C-130 তে কনভার্ট করা হয়েছে, যাতে লাগানো হয়েছে নতুন ইঞ্জিন এবং অ্যাভিওনিক্স। অ্যান্টনভ AN-32 গুলোকে ইউক্রেন থেকে আপগ্রেড এবং ওভারহোলিং করা হয়েছে। যুক্তরাজ্য থেকে দুটি C-130 সুপার হারকিউলিস কেনা হয়েছে, যা 2019 মধ্যে দেশে আসবে। ED এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে একটি C-130H পরিবহন বিমান কেনা চূড়ান্ত হয়েছে এবং আরও 4টি C-130J কেনা প্রক্রিয়াধীন রয়েছে। অ্যান্টনভ AN-32 কে রিপ্লেস করার জন্য কাসা C-329W অথবা অ্যান্টনভ AN-132 কেনার চিন্তাভাবনা রয়েছে। এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AWACS কেনা হচ্ছে। ডেডিকেটেড রিফুয়েলার KC-130 কেনা বিবেচনাধীন রয়েছে। হেভি ট্রান্সপোর্ট, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট বিমান যেমন C-17 গ্লোবমাস্টার, IL-76, MD-90 মতো বিমান কেনা বিবেচনাধীন রয়েছে। আমাদের সার্ভিসে থাকা 4টি C-130 এর একটি UN মিশনে রয়েছে, আর 4টি অ্যান্টনভ AN-32 রয়েছে, যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। একই সাথে 2024 সালের পর C-130 গুলো অবসরে যাবে। এরপর অবসরে যাবে অ্যান্টনভ AN-32 গুলো। সেই হিসাবে শুধুমাত্র রিপ্লেসমেন্টের স্বার্থে অন্তত আরো 4টি C-130, 4টি AN-132 এয়ারক্রাফট কিনতে হবে ভবিষ্যতে। এই হলো আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফ্লিটের অবস্থা। আপনার মূল্যবান মতামত আশা করছি নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की एयरफोर्स के ट्रांसपोर्ट एयरक्राफ्ट है करंट और फ्यूचर में जिनको बांग्लादेश जो है बाय करना चाहता है। इंशाल्लाह बांग्लादेश जो है वो 2025 में मॉडर्न किस्म के ट्रांसपोर्ट एयरक्राफ्ट को डेफिनेटली बाय करेगा और अपनी फिजाइया को और भी ज्यादा स्ट्रॉन्ग करना चाहेगा। तो आई होप कि ऐसा हो। वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।